উনি সেই চিটাঙ্গ ডিভিশনের লোক, কিন্তু পিরোজপুরে যখন চাকরি সুবাদে উনি এখানে এসে দেখলো যে এই জেলাটি ব্রিটিশ আমলের মহকুমা, 1885 সালের পৌরসভা, কিন্তু এত জরাজীর্ণ, এত অবহেলিত, হাউ ইট পসিবল। তখন উনি নিজ উদ্যোগে পিরোজপুরের কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ব্যক্তিবর্গদের সাথে আলোচনা। সাধারণত একজন জেলা প্রশাসক 3 বছর থাকেন, 3 বছরেও এত সব কাজ করা কোনো জেলা প্রশাসকের পক্ষে সম্ভব হয়নি, যেটি উনি করতে পেরেছেন। এর কারণ উনি একজন নিরেট কর্মদক্ষ মানুষ। উনি পিরোজপুরকে নিজের জেলা হিসেবে গ্রহণ করে এইসব উদ্যোগ নিয়েছেন। আর আমাদের পিরোজপুরের মানুষও ওনাকে যার পর নাই সহযোগিতা করেছে। এখন আমরা এখানে দাঁড়িয়েছি এই জন্যে, আপনারা জানেন যে পিরোজপুরের উন্নয়নের জন্য তিনি ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ে উনি আবেদন করেছেন, এবং এর অনেকগুলো আবেদন যেগুলো এখন একটা পর্যায়ে এসেছে, যে পর্যায়ক্রমে সেই সব উন্নয়ন পিরোজপুরে হবে। আমরা জানি না আজকে ওনার বদলিজনিত কারণে উনি পিরোজপুর থেকে হয়তো চলে যাবেন। চলে গেলে আমাদের যে লক্ষ্য, ওনার যে লক্ষ্য, আমাদের যে আশা আকাঙ্ক্ষা, সেটি আমরা প্রতিফলিত করতে পারবো কিনা। অন্তত আরো 1 বছর পিরোজপুরে থাকেন, এই আশাবাদ ব্যক্ত করে। তবে আমরা জানি এতটুকুই, এই পিরোজপুর জেলার জন্ম থেকে এ পর্যন্ত যতজন জেলা প্রশাসক এসেছেন তার ভিতরে উনি নাম্বার 1। আমরা চাই উনি আগামী আরো 2টা বছর আমাদের মাঝে থাকুক, আমাদের উন্নয়ন কাজে সহযোগিতা করুক। কারণ পিরোজপুরের জেলায় কখনোই উন্নয়ন হতো না যদি এই আশরাফুল আলম খান সাহেব আমাদের মাঝে না আসতেন। জনাব আশরাফুল আলম খানের বদলির আদেশ স্থগিত অথবা বাতিলের দাবিতে পিরোজপুরের সর্বস্তরের জনগণ আজকে এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন। এই মানববন্ধনের যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আজকের বর্তমান যিনি আমাদের জেলা প্রশাসক রয়েছেন জনাব মোহাম্মদ আশরাফুল আলম খান, প্রকৃতপক্ষে উনি একজন মানবিক ডিসি। গত 17টি বছর বিগত স্বৈরাচারী সরকার এই পিরোজপুরকে উন্নয়ন নামে লুটপাট করে শেষ করে রেখে গিয়েছে। শুধুমাত্র যে পিরোজপুর শহরের রাস্তাঘাট সেটি নয়, পিরোজপুর উপজেলার 7টি উপজেলা এবং 4টি পৌরসভা সহ সব জায়গায় এমনি একটি অবস্থান বিরাজ করেছে। বিগত সরকার লুটপাট করে সব শেষ করে দিয়ে রেখে গিয়েছে। সেটিকে পুনর্গঠন করার জন্য বর্তমান যে ডিসি সাহেব রয়েছেন তার অক্লান্ত পরিশ্রম এবং তার যে বিভিন্ন রকম যে পদক্ষেপ নিয়েছেন, সেই পদক্ষেপগুলো বাস্তবায়নের জন্য আমাদের এই বর্তমান ডিসি জনাব আশরাফুল ইসলাম খানকে অবশ্যই আর কিছুদিন এই পিরোজপুরে রাখা অবশ্যই জরুরি হয়ে পড়েছে। তাই জনাব আশরাফুল আলম খানকে পিরোজপুরের মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, উন্নয়নের ধারা অব্যাহত করার লক্ষ্যে তাকে আমরা এই বদলির আদেশ প্রত্যাহারের জন্য আজকে এখানে মানববন্ধন করেছি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন পিরোজপুরে ডিসি বাংলো থেকে টাউন স্কুলের মোড় থেকে যে সড়কটা নির্মাণ করেছে, কৃষ্ণচূড়া মোড় থেকে যে জজ সাহেবের বাংলো পর্যন্ত যে রাস্তাটা নির্মাণ করা হচ্ছে, এটা পিরোজপুরে আলোকিত। কোনো জেলা, পিরোজপুরের জেলায় যত এমপি, মেয়র বা যত জনপ্রতিনিধি ছিল তারা কখনোই এই ধরনের উন্নয়নের ছোঁয়া পিরোজপুরে দিতে পারে নাই। আর একটা প্রবীণ পার্ক, পিরোজপুরে গভর্নমেন্ট স্কুলের যে কোয়ার্টারটা ছিল ওখানে যে প্রবীণ পার্ক করার উদ্যোগ নিয়েছে, সেই কাজটাও
রয়েছে। যদি জেলা প্রশাসক সাহেব এখান থেকে বদলি হয়, আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এই উন্নয়নের ধারা ব্যাহত হবে। তাই আমরা পিরোজপুরের উন্নয়নের লক্ষ্যে, পিরোজপুরের মানুষের উন্নয়নের লক্ষ্যে ডিসি সাহেবকে আমরা আজকের এই মানববন্ধনের মধ্য থেকে বলতে চাই, সে আরো কিছুদিন আমাদের মাঝে থাকুক, আমাদের উন্নয়নের ধারা অব্যাহত থাকুক। মান্যবর জেলা প্রশাসক আশরাফুল আলম খানের বদলি স্থগিত করার জন্য আমরা জানি বদলি এক সময় না এক সময় তাকে হতেই হবে, কিন্তু পিরোজপুরের উন্নয়নের ধারা যখন অব্যাহত রয়েছে সেই মুহূর্তে তাকে বদলি করা আমরা কষ্ট পেয়েছি। সত্যি কথা, আমরা কষ্ট পেয়েছি। আমরা চাই যে পিরোজপুরের যে দৃশ্যমান উন্নয়নগুলো হয়েছে, পিরোজপুরের অন্যান্য যে সমস্ত সমস্যা আছে, এত অল্প সময়ের মধ্যে যিনি এই কাজগুলো করেছেন, আমরা চাই তার মাধ্যমে সেই কাজগুলো সম্পন্ন হোক। আমরা এই যে 5ই আগস্টের পরে আমরা যারা এই পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা, মূলত আমরা যারা বিনা পারিশ্রমিকে স্বেচ্ছায় এই পিরোজপুরের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড করে থাকি। তো পিরোজপুরের আমি যখন প্রথম দিন ডিসি অফিসে যাই, ওই দিনই আমার মনে হয়েছে এই জেলা প্রশাসক অনেক আন্তরিক। যখনই এই পিরোজপুরের উন্নয়নের জন্য যখনই আমি গিয়েছি, তখনই সে একটি বুদ্ধি দিয়েছে এবং আশ্বাস দিয়েছে। এই জেলা প্রশাসক আন্তরিক, যদিও সে পিরোজপুরের লোক না, অনেক পিরোজপুরের লোক আছে, ঢাকায় বড় বড় চাকরি করে, অনেক বড় দায়িত্ব আছে, অনেক শিল্পপতি আছে, কিন্তু পিরোজপুরের প্রতি তাদের কোনো মায়া বাসনা নেই। একটি অন্য জেলার লোক এসে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড, যে আন্তরিকতা দেখিয়ে গিয়েছে, সেটি আসলে আমাদের লজ্জাজনক বিষয়। যাদের দেখানো উচিত তারা দেখায়নি, আর যার দেখানো উচিত নয় সে দেখিয়ে গেল। আমি গতকালকে যখন আমি এই যে মাইকের প্রচারপত্র লিখতেছিলাম এই পুরন পরিষদের বলতে, আমি হারিফ ভাই, তখন আমার এদিকে আবেগের কথা আর কি না বলতে পারছি না, আমার চোখে পানি এসে গিয়েছিল। কারণ তার পিরোজপুরের জেলার প্রতি, তার মানুষের প্রতি যে টান, যে আন্তরিকতা, যে হৃদয়তাকে সে দেখিয়েছে, আসলে ভালার না। আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি স্যারের যেন দেওয়া এবং শুভকামনা সবসময় করবো। সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা না হয়, আমরা আগামী পরশুদিনে পিরোজপুরে হরতাল পালন করব, ঠিক কিনা? আমাদের এই দাবি আমাদের কারো ব্যক্তি স্বার্থের দাবি নয়, আমাদের এই দাবি পিরোজপুরের সর্বসাধারণের দাবি। আমাদের এই দাবি পিরোজপুরের এই অবহেলিত জনপদকে একটি উন্নত জনপদে পরিণত করার দাবি। আমরা আশা করি আজকের পরে পিরোজপুরের সর্বস্তরের জনগণের টনক নড়বে। এর পরবর্তী কর্মসূচিতে পিরোজপুরের সর্বস্তরের জনগণ পিরোজপুরকে অবরুদ্ধ করবে। পিরোজপুর জেলায় অনেক জেলা প্রশাসক বিগত দিনে এসেছেন, কিন্তু আমাদের আশরাফুল আলম খান স্যারের মতো পিরোজপুরকে নিয়ে চিন্তা ভাবনা, পিরোজপুরের সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে চিন্তা ভাবনা, পরিকল্পনা কেউ করেননি। তিনি একটি সুন্দর পরিকল্পনার মাধ্যমে পিরোজপুর পৌরসভাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। বিশেষ করে প্রবীণ পার্ক এবং পিরোজপুর পৌরসভার ভিতরে বিভিন্ন রাস্তাঘাট নির্মাণ সহ আরো অনেক পরিকল্পনা তিনি নিয়েছিলেন এবং কাজও শুরু করেছেন। ইতিমধ্যে আমরা শুনতে পেলাম খুব দুঃখজনক বিষয় যে সম্মানিত জেলা প্রশাসক মহোদয় জনাব আশরাফুল আলম খানকে বদলি করা হয়েছে অন্যত্র। আমি পিরোজপুরবাসীর পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাচ্ছি, এই আদেশ প্রজ্ঞাপন বাতিল করে জেলা প্রশাসক মহোদয়কে পিরোজপুরে আবার বহাল করার জন্য জেলা প্রশাসক হিসেবে। আজকে যে বিষয়টি নিয়ে এখানে আমরা দাঁড়িয়েছি, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই। প্রিয় বন্ধুগণ, যে মানুষটির জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, সেই মানবিক সৎ একদম চৌখস জেলা প্রশাসক
মোহাম্মদ আশরাফুল আলম খান। আমি তার প্রতি সর্বপ্রথম জানাই কৃতজ্ঞতা, যিনি এই 16 বছরে অনুন্নত পিরোজপুরকে এই স্বল্প সময়ে উন্নয়নের যে একটি রোড ম্যাপ, রোড মডেল এর ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন। আমি পিরোজপুর জেলাবাসীর পক্ষ থেকে মাননীয় জেলা প্রশাসক আপনার প্রতি রইল কৃতজ্ঞতা। প্রিয় বন্ধুরা, কথা বাড়াবো না, কথা পরিষ্কার। আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদের মান্যবর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের বদলির আদেশ প্রত্যাহার না করে আমরা পিরোজপুরবাসী আগামী বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতাল এর ঘোষণা দিলাম। পাশাপাশি আমরা মানববাদী শেষ নয়, আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলনে যাব। যদি সরকারের টনক না নাড়ে আমরা ওই প্রধান উপদেষ্টা ওই ইউসের বাসভবনের সামনে অবস্থান নেব। প্রজারা পিরোজপুরের মানুষ কারাবরণ করবে, প্রজারা পিরোজপুর জেলার মানুষ মোহাম্মদ আশরাফুল আলম খান জেলা ভোটের জন্য স্বেচ্ছায় কারাবরণ করবে। কারণ একজন সৎ, একজন মানবিক, একজন রত্নগর্ভ মায়ের সন্তান এই আশরাফুল আলম খান। আমি একটি কথা বলতে চাই, প্রিয় বন্ধুরা, যে মানুষটির উন্নয়নের ছোঁয়া এই পিরোজপুর জেলার প্রত্যেকটা আনাচে কাছে স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান যেখানে তিনি যাননি, করেননি। পাশাপাশি আমরা দেখেছি উনি আসার পরে পিরোজপুরের তরুণ সমাজদেরকে, আমাদের সন্তানদেরকে উনি যেভাবে শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি উজ্জীবিত করেছেন দালাল মাদকের হাত থেকে, আমি আমার জানি ওনার প্রতি কৃতজ্ঞতা। বদলিজনিত কারণে তিনি চলে যাচ্ছেন, কিন্তু আমরা একদিকে খুশি আর একদিকে ব্যথাতুর। কারণ হলো, আপনারা জেনে থাকবেন, উনি 5ই আগস্টের এই দেশের পরিবর্তনের পরে উনি প্রথম পিরোজপুরে আসলেন 12ই সেপ্টেম্বর। 12ই সেপ্টেম্বর আসার পরে প্রথমেই তাকে বলা হয়েছে যে পিরোজপুরের যে ভাড়ানি খাল এবং দখল এবং দূষণ হয়ে গেছে, এটি ভাই আছেন টিম পজিটিভের সভাপতি, হাবিব ভাই আছেন সভাপতি, এবং আমাদেরকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে টিম পজিটিভ পিরোজপুরকে, মাত্র 19,64,054 টাকায়, 554 টাকায় কিন্তু এই খাল খনন হয়েছে। আপনারা বিগত দিনে কোটি কোটি টাকার খাল খনন দেখেছেন, মাত্র 19 লক্ষ টাকায় খাল খনন হয়েছে। এটা আশরাফুল আলম খানের মেজিক, এবং তিনি বলেছেন আমার টাকা নাই, আমি রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছ থেকে টাকা নিয়েছি। এ থেকে আলিম ভাই আছে, তিনিও 20,000 টাকা দিচ্ছেন। বাসপালি সমিতি টাকা দিয়েছে, আলমগীর ভাই টাকা দিয়েছে, কিসমত ভাই টাকা দিয়েছে, সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ টাকা দিয়েছে যার যার সাধ্য মতো। এখানে সবাই, বাবু আছে এখানে, বাবুও টাকা দিয়েছে। আজকে আমরা এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছি, আমরা পিরোজপুরের স্থানীয় বাসিন্দা, আমাদেরই কিন্তু চলে। আমরা এই প্রশাসন এত ভালো মানুষ পেয়েছিলাম আমার বয়সে 40 বছরের ভিতরে। আপনারা এখানে যারা আছেন তাদের বয়স তো আরো অনেক বেশি। 40 বছরের ভিতরে এরকম একটা ভালো মানুষ আমাদের পিরোজপুর থেকে চলে যাবে, এটা আমরা আশা করি না। এই আদেশ আমরা মানি না, এই আদেশ আমরা মানব না। জেলা প্রশাসক সাহেবকে পিরোজপুরে আমরা আবারও বহাল দেখতে চাই। আপনারা কি দেখেছেন, কৃষ্ণচূড়া মোড় থেকে টাউন স্কুলের মুখ পর্যন্ত গেলে আমাদের কোরআনটা কিন্তু জুড়েই যায়, কোরআন ভরে যায়। ওই যখন আলো দেখি, রাস্তা দেখি। এর আগে তো স্থানীয় অনেক মেয়র ছিল, এমপি ছিল, তারা কি কখনো এই সমস্ত কাজের দিকে চোখ দিয়েছে? চোখ দেয়নি। তার সবচেয়ে বড় একটি হলো এই পিরোজপুরের যে ভাড়ানি খাল, এই ভাড়ানি খালটির জন্য আমরা যে পরিমাণ কষ্ট করেছি, জেলা প্রশাসক সাহেব আমাদের সাথে সার্বক্ষণিক আমাদের সাথে রয়েছেন। তার এই সাহসিকতায় এই খালকেও খনন করতে পারত না। একমাত্র এই জেলা প্রশাসক সাহেব, উনি আমাদের সাহস দিয়েছেন, আমরা ওনার সাথে ছিলাম। এবছর কিন্তু ডেঙ্গু হয় নাই পিরোজপুরে, মশায় কামড়ায় নাই। অতএব এই জেলা প্রশাসক সাহেবকে আমরা পিরোজপুরে রাখতে চাই।